স্যার ফাটায় দিছেন স্যার, পেপার আপনার এই হিরো বানায় দিছে স্যার। আপনারে দেখতে কিন্তু হিরো ছবির নায়ক শাহরুখ খানের মতো লাগে। শাহরুখ খান হিরো ছবির হিরো না। ও সরি স্যার, মানে হিরো ছবির। আসেন আসেন স্যার, বসেন, আপনারে নিয়েই কথা হচ্ছিল। এই শহরে সবাই আমাকে নিয়ে আলোচনা করে, এটা নতুন কিছু নয়। বিল্লাকে নিয়ে কথা বলা যায়, কিন্তু ওর খাবার খাওয়া যায় না। ওহো, আপনার এখানে এয়ার কন্ডিশন আছে স্যার, কিন্তু নষ্ট। এয়ার কন্ডিশন ছাড়া আমি আবার থাকতে পারি না। তাহলে তো আপনার অনেক অসুবিধা হবে মিস্টার বিল্লা। অসুবিধা? হ্যাঁ, কারণ ক্রিমিনালদের জন্য সরকার যে জেলখানা তৈরি করেছে তাতে এয়ার কন্ডিশন নেই, আর খুব তাড়াতাড়ি আপনাকে সেখানে যেতে হবে। হোয়াট? ইয়েস, গেট আউট অ্যান্ড গেট লস্ট। এসপি সাহেব, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছিলাম। অপরাধীদের সাথে পুলিশের বন্ধুত্ব করতে হলে দেশটা অপরাধের রাজত্ব হয়ে যাবে। তোমার সাথে যার বন্ধুত্ব হবার কথা, সেই হাত কড়া খুব তাড়াতাড়ি তোমার হাতে পড়িয়ে মিতালি করিয়ে দেব। নাও গেট আউট। জব্বার, আমাকে এসপি আশরাফ অপমান করেছে, চরম অপমান। আমি এর শোধ চাই। আশরাফ আমার লোকদের ধরেছে, আমার মাল ধরেছে, কোটি কোটি টাকার মাল। আমি এর প্রতিশোধ নেব। মালের জন্য জান, ওকে আমি খতম করে দেব। কিন্তু বস, এসপি আশরাফ মারা গেলে শহরে হইচই পড়ে যাবে। Shut up! তোর মতো বুদ্ধি নিয়ে আমি চলি না। আমি এক ঢিলে দুই পাখি মারব। আশরাফ মারা যাবে রাজুর হাতে। রাজুর হাতে? হ্যাঁ, এক বনে দুই বাঘ রাজত্ব করতে পারে না। রাজু দিনে দিনে বড় মাস্তান হয়ে গেলে আমার খাবারে ভাগ বসাতে চাইবে, তাই রাজুকে শেষ করতে হবে। এসপি আশরাফ মারা যাবে আমার হুকুমে, কিন্তু সবাই জানবে রাজু মেরেছে। রাজুকে পুলিশে ধরে নিয়ে যাবে, ওর ফাঁসি হবে। আশরাফ শেষ, রাজু শেষ, সব শত্রু শেষ। যা, আশরাফকে শেষ করে দে। আছে, জলদি হাসপাতালে নিয়ে চলো। চলো জি স্যার। স্যার, এসপি আশরাফের জন্য সব রকম ব্যবস্থা করছি স্যার। স্যার, গোয়েন্দা বিভাগ দায়িত্ব নিয়েছে স্যার। ওকে স্যার। ওনার স্ত্রীকে নিয়ে এলে না? স্যার, বাড়িতে কেউ নেই, কেউ বলতেও পারে না কোথায় ওনার স্ত্রী। বেটার ট্রিটমেন্টের জন্য ইমিডিয়েট ব্যাংকক পাঠাতে। আজই তার ব্যবস্থা করুন। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। কি হন আপনি পেশেন্টের? আপনার পরিচয় না জানলে পেশেন্টকে ভর্তি করা যাবে না। বলুন, কি হন আপনি? আমি? হ্যাঁ হ্যাঁ। আমাকে ওনার আপনজন হিসাবে পরিচয় না দিলে হয়তো ভর্তি করা যাবে না। আমি ওনার ছেলে। তাহলে জলদি রক্ত দেওয়ার ব্যবস্থা করুন। ডাক্তার সাহেব, রক্ত জানাকে আমি দেব। আসুন আমার সঙ্গে।
রক্ত পরীক্ষা করতে হবে। আপনি উঠবেন না, আপনি অসুস্থ। আমাকে যেতেই হবে, আমার স্বামীকে বাঁচাতেই হবে। কি হয়েছে আপনার স্বামী? আমার স্বামীকে গুন্ডারা গুলি করেছে, আমাকে ওর কাছে যেতে দিন। গুন্ডারা গুলি করেছে? কি নাম আপনার স্বামী? এসপি আশরাফ। আপনি এসপি আশরাফ খানের স্ত্রী? আপনার স্বামী তো ব্যাংকক। ব্যাংকক? হ্যাঁ, খুব সিরিয়াস কন্ডিশন ছিল, দেশে কোনো উপায় ছিল না বলে বিদেশে পাঠানো হয়েছে। না ডাক্তার, আমাকে যেতে দিন। আমি আমার স্বামীর কাছে যাবো, আমি আমার স্বামীর কাছে যাবো। ইনজেকশন কুইক। গুড মর্নিং। ডাক্তার, আমার স্বামী। আপনার স্বামীর অপারেশন সাকসেসফুল। ব্যাংককে আমাদের আলাপ হয়েছে, উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন, ফিরতে 2-3 সপ্তাহ লেগে যাবে। শুকর আলহামদুলিল্লাহ। আমি এখানে এলাম কি করে? আপনার ছেলে আপনাকে এখানে নিয়ে এসেছে। ছেলে? সত্যি, এমন ছেলে হয় না। রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না, নিজের শরীর থেকে 3 ব্যাগ রক্ত দিয়েছে আপনার শরীরে। রক্ত দিয়েছে? কোথায় সে? ডাক্তার সাহেব, আপনার মা সুস্থ আছেন, তবে আরো কয়েকদিন এখানে থাকতে হবে। ওকে? তুমি তুমি আমার ছেলে? না, মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলেন, আমি নিয়ে এসেছিলাম। ওনারা জানতে চাইলেন আমি আপনার কে, কি বলবো, কি পরিচয় দেব, শেষে কোনো ঝামেলা হয় কিনা, তাই। কে তুমি? আমি? আমার পরিচয় পেলে আপনার ভালো লাগবে না, তার চেয়ে আপনার পরিচয় দিন, আমি তাদেরকে খবর দিই। আমার খবর দেওয়ার মতো এখানে কেউ নেই। কেউ নেই? আপনার স্বামী, আপনার ছেলে? ছেলে ছোটবেলায় হারিয়ে গেছে, আর স্বামী বিদেশে। ও, আপনি ভাববেন না, এখন একটু ঘুমান। আমার যে ঘুম আসছে না বাবা। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনার ঘুম আসবে। আমি রাজু মাস্তান। হঠাৎ এই মহিলার প্রতি আমি এত দুর্বল হয়ে গেলাম কেন? আমার মা নেই বলে? আচ্ছা, মা কি এরকমই হয়? আমার খোকা বেঁচে থাকলে হয়তো এত বড়ই হয়েছে, এরকমই দেখতে হয়েছে। আর যদি খোকা আমার কাছে থাকতো, তাহলে নিশ্চয়ই এভাবেই আমার সেবা করতো। বাহ, আপনি এখন সম্পূর্ণ সুস্থ, আপনি আপনার মাকে আজই নিয়ে যেতে পারেন। চলুন মা, আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না, আমি যাব না। কেন? আমি এখান থেকে তখনই যাব যখন জানতে পারবো তুমি কে। জানলে আপনি আমাকে ঘৃণা করবেন। মানুষকে আমি ঘৃণা করি না। আমি দেখতে মানুষ হলেও আমি একজন মাস্তান। মাস্তান? হ্যাঁ, আমার নাম রাজু মাস্তান। রাজু মাস্তান? শহরে এক নতুন মাস্তানের উদয় হয়েছে, রাজু মাস্তান। নতুন যখন, তখন মেরে শাসন না করে একটু বুঝিয়ে বলো, মাস্তানি ছেড়ে দেবে। না রত্না, না, এ তোমার ভুল ধারণা। এসব মাস্তানরা বাপ ছাড়া মা ছাড়া রাস্তা রাস্তায় ঠোকর খেয়ে মানুষ হয়েছে, স্নেহ মমতার মূল্য ওরা বোঝে না।
এদের জন্য দরকার মারের শাসন। যদি তুমি সুযোগ পাও তাহলে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে অন্তত একটা মাস্তানকে ভালো করে দেখাও। আমি অবনত মস্তকে তোমাকে সেলুট করব। না, তোমার মতো ছেলে মাস্তান হতে পারে না। তবু আমি মাস্তান। বাপ ছাড়া মা ছাড়া সমাজের ঠোকর খেয়ে খেয়ে আমি এখন রাজু মাস্তান। যে ছেলে নেশার আড্ডা ভেঙে দিতে পারে, দুর্ঘটনায় আহত মানুষকে হাসপাতালে নিতে পারে, নিজের দেহ থেকে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে পারে, সে মাস্তান হতে পারে না। তবু আমি মাস্তান। আদরের শাসন দিয়ে ওকে আমি মাস্তান থেকে ভালো করে আনবো। আমার স্বামীকে প্রমাণ করে দেব মারের শাসন ছাড়াও মানুষকে শুধরানো যায়। কি ভাবছেন? আমার নাম শুনে ঘৃণা হচ্ছে, তাই না? না, আমি অপরাধকে ঘৃণা করি, অপরাধীকে নয়। আমি তোমার বাড়ি যাব। সত্যি? হ্যাঁ, যতদিন আমার স্বামী বিদেশ থেকে না আসে ততদিন আমি তোমার কাছেই থাকবো। এই আমার ঘর। এটাকে কি ঘর বলে? এত ময়লা অগোছালো ঘরে থাকলে মন সুন্দর হতে পারে না। ঝাড়টারু আছে না নেই? আছে, কিন্তু তা দিয়ে আপনি কি করবেন? আমি কি করব তা দিয়ে তোমার দরকার নেই। কোথায় তোমার ঝাড়ু? এই তো নিন মা। তুমি যখন মা ডেকেছো তখন আজ থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। আচ্ছা। ওস্তাদ, আয় আয়। লাবো, আমার মা। আপনি যখন ওস্তাদের মা, আমাদেরও মা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। লাবো, জলদি যা, হোটেল থেকে ভাত তরকারি নিয়ে আয়। যা। ভাত তরকারি হোটেল থেকে কিনে খাও? আজ থেকে হোটেলে খাওয়া বন্ধ। ভাত তোমরা বাসায় খাবে। বাসায় খাবো? হ্যাঁ, চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি, বাসনপত্র সব কিনে আনো, আমি বাসায় রেঁধে দেব। যাও। এমন আদর করে কেউ কোনোদিন খাওয়ানি মা। আজ থেকে আমি খাওয়াবো। ওস্তাদ, অপারেশনে যেতে হয়। কি? না মা, আরে কাজে যাব। যাও, তবে সন্ধ্যার আগেই ফিরে আসবে। আর আসার সময় আমার একটা খবর নিয়ে আসবে। কি খবর মা? আমার স্বামী পুলিশের এসপি মোহাম্মদ আশরাফ এখন ব্যাংককে চিকিৎসাধীনে আছেন। থানা থেকে তার একটা খোঁজ নিয়ে আসবে, উনি কেমন আছেন আর কবে আসছেন। আশরাফ খান না, বলেন অমিতাভ বচ্চন। आह की साहस, ऐसा पुलिस ऑफिसर मैं जिंदगी में नहीं देखा ना, फिल्म में देखी सी, रियल लाइफे देखिनी। উনি কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন মানে এইসব হিরো দুই একটা বুলেটে মরে নাকি? একে হাড় দারুণ শক্ত, খুব ভালো আছেন, আর এক সপ্তাহের মধ্যে ফিরে আসতেছেন। ঠিক আছে, চলি। halt! সিআইডির মতো এত খবর নিলে কেন? তোমার নাম কি? রাজু মাস্তান। হ্যাঁ, রাজু মস্তান। হ্যাঁ, খবর নিলাম মাকে দেবার জন্য। মা? তোমার মা খবর নিয়ে কি করবে? তার সাথে এসপি সাহেবের কি সম্পর্ক? উনি তার স্বামী। চলে। ये क्या क्लाइमैक्स है? राजू मस्ताনের মা সারের স্ত্রী না সার ওর মার স্বামী, না মানে স্বামী স্ত্রী। ও না, বোম্বে সিনেমা এমন ক্লাইম্যাক্স দেখিনি। হ্যাঁ দেখ ফুলি, আমি তোরে বালা বানাইয়া দেবো, তোরে নেকলেস বানাইয়া দেবো, তোরে রাজরানী বানাবো। আমি তোর জন্য দাসী বান্ধে রেখে দেবো। তুই রাজুর জীবন নষ্ট করেছিস না, তুই রাজুর
মাসিকে গলা টিপে হত্যা করেছি। না! না! আপা! আপা! আপা, কি করছেন? সরে যা, পুলিশ, সরে যা। আমি আর বাঁচতে চাই না। আমি রাজুকে তাড়ি দিয়ে অন্যায় করেছি। না আপা, না, আপনি কোনো অন্যায় করেননি। আপনি সেদিন মিথ্যে অভিনয় না করলে ইয়াকুবটা তো রাজু ভাইকে মেরে ফেলতো। কিন্তু পুলিশ সেই কথা তো ও জানে না। নিশ্চয়ই আমাকে ভুল বুঝে দূরে কোথাও হারিয়ে গেছে। না আপা, রাজু ভাই হারিয়ে যায়নি। রাজু ভাই এই শহরে আছে। শুনেছি সে নাকি এখন একজন নামকরা মাস্তান। না, রাজু মাস্তান হতে পারে না। মাস্তানের জীবন তো ঘৃণিত জীবন। সে জীবন থেকে আমি ওকে ফিরিয়ে আনবই। আয় আমার সাথে। রাজু, গাড়িতে এসো। রাজু শোনো, তোমার সাথে আমার কথা আছে। না, তোমার সাথে আমার কোনো কথা নেই। রাজু, তোমাকে সেদিন যা বলেছি তা আমার মনের কথা নয়। আজ যা বলছো দুদিন পরে তাও তোমার মনের কথা থাকবে না। রাজু প্লিজ, আমার কথা শোনো। রাজুকে তোমরা অনেক শুনিয়েছো। রাজু, চাকরের মতো ব্যবহার করে শুনিয়েছো, পশুর মতো নির্মম ভাবে মেরে শুনিয়েছো, সব শুনিয়েছো, সব। কেন জানো? শুধু এই হৃদয়টার জন্যে। কিন্তু হৃদয়টা যেদিন রক্তাক্ত করে দিলে সেদিন থেকে সব শোনা শেষ। এখন শুনতে ভুলে গেছি। এখন যা শোনা তুমি শোনো। আমি আর তোমার সেই খেলার সাথে রাজু নই যে যখন ইচ্ছে খেলবে এবং খেলা শেষে ভেঙে গুঁড়ো করে দিয়ে যাবে। তা হবে না, মনে রেখো। আমি এখন রাজু মাস্তান। আমি এখন মানুষের জীবন নিয়ে খেলি, মানুষের হৃদয় ভেঙে দেই, রক্তাক্ত করে দেই। তোমার ওই চাচা তার ছেলেকে বেড়ে আমার অপমানের প্রতিশোধ দিতে পারতাম, কিন্তু কিন্তু যেখানে ভালোবাসায় শেষ হয়ে গেছে সেখানে প্রতিশোধ দিয়ে লাভ কি? না 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 রাজু, না, ভালোবাসা শেষ হয়নি। ভালোবাসা শেষ হয় না। ভালোবাসার পবিত্র নাম তুমি উচ্চারণ করবে না। ভালোবাসা নিয়ে তোমার অভিনয় আমি অনেক দেখেছি, অনেক। এখন আর অভিনয় করে আমাকে ভুলাতে পারবে না। রাজু, লোক লোক মিস রুবি চৌধুরী, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। নিশ্চয়ই আমার খাবার নিয়ে বসে আছো। খামাখা শুধু শুধু তুমি কষ্ট করছো। মা, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। মা কি কখনো সন্তানকে ছেড়ে যেতে পারে বাবা? পারে না। না পারলে তুমি যে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। তুমি জানো না আমি কত জঘন্য, কত নীচ। রাজু, হ্যাঁ হ্যাঁ, আমার ছায়া যার উপর পড়ে তার জীবনে সুখ শান্তি সব ধ্বংস হয়ে যায়। তুমি যাও, বাঁচতে চাইলে আমার কাছ থেকে তুমি পালাও। আমি নষ্ট হয়ে গেছে, আমি নষ্ট হয়ে গেছে। তোমার রাজু শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ফুলির কাছে তোর দুঃখের কথা শুই না। আমি রাজুর আনতে গেছিলাম। রাজুকে আনতে? ও মা,
আমি যে কইলাম বাবা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। রুবিমার মনে তোমার জন্য এত ভালোবাসা আমি জানতাম না। আমি তোমার নিতে আসছি বাবা, চলো বাবা চলো। কথা শেষ না হইতেই আমার তুলে ঘুষি মারলো, বললো ওকে তো বলে দিয়েছি আমি ওকে ঘৃণা করি। তারপর লাথি মারলো, থাপ্পড় মারলো, এই যে দেখো জামাটা ছিঁড়ে দিয়েছে। তারপরেও আমি কইলাম না রাজু না, তোমার ঘৃণা করা ঠিক না। কিন্তু কিসের কি, আমার গলা ধাক্কা দিয়ে বাইর করে দিল। হ মা, মাস্তানের কথা ভাইবা নিজের সুন্দর জীবনটা নষ্ট করিস না, তোর কষ্ট হবে না। চাচা, কপালে যদি কষ্ট লেখা থাকে তাকে কেউ ফেরাতে পারে না। আমি পারি মা, আমার ভাগ্যে কিছুই আসিল না, আমি সব করছি। রাস্তায় আসিলাম, মহলে এসে উঠছি। আমি তোর ভাগ্য ফিরাইতে পারি। ডনের লগে তোর বিয়া হইলে তোর জীবনটা ফুলের মতো না, সুন্দর। আমি বিয়ে করব না, ও কথা আমাকে বলবেন না। সোজা আঙ্গুলে আজ পর্যন্ত কি ওঠে নাই, আর উঠবেও না। আঙ্গুল বাঁকা করতে হবে। রাতে মদ খেয়ে এসেছিলাম, মার সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি তো? না, কেটেই পড়ি। কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি। না, এখন তুমি যেতে পারবে না। লক্ষ্মী ছেলের মতো শেভ করে গোসল করে নাস্তা খেয়ে তারপর বাইরে যাবে, এ আমার অর্ডার। ঠিক আছে, মায়ের আদেশ যখন পালন তো করতেই হবে। সে মা আসলই হোক আর নকলই হোক। মা কখনো আসল নকল হয় না রাজু, মা শুধু মাই হয়। মা? রাজু, একটা কথা বলি। বলো মা। তুই তো আমাকে মা বলে ডাকিস, সেই অধিকার নিয়ে তোকে বলছি, তুই মদ খাওয়াটা ছেড়ে দে বাবা। রাজু, রাজু, তুমি আমাকে ভুল বুঝে ভুলে গেল, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। তুমি রবে আমার শয়নে স্বপনে, জীবনে মরণে। রাজু, আই লাভ ইউ রাজু, আই লাভ ইউ, আই লাভ ইউ রাজু। রুবি, সালাম স্যার। হ্যালো আশরাফ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম হোম। কেমন আছো? জি ভালো। চলো যাওয়া যাক। জি স্যার। স্যার হেভি সুন্দর ফিরে আইছেন। থ্যাংক ইউ। আপনারা সবাই কেমন আছেন? সুপারহিট ছবির এনসির মতো সবাই খুশি। আচ্ছা, আমার স্ত্রীকে খবর দেননি? স্ত্রী? ও ভাবি, হ্যাঁ স্যার খবর দিছি। কই আসেনি তো? আসবে কেমন করে স্যার? খবর দিছি কিন্তু খবর তো পায় নাই। মানে সে বাসায় ভাবি এখন নাই। নেই মানে? কোথায় গেছে? আমি তো তা স্যার বলতে পারবো না। তাই একটা ছেলে একদিন ভাবির নাম করে থানায় আইছিল আপনার খোঁজ নিতে। ছেলে? কি নাম তার? রাজু। রাজু মস্তান। রাজু? ও, রাজু মস্তান শুধু আমাকে আঘাত করে ক্ষান্ত হয়নি, সে আমার স্ত্রীকেও আটকে রেখেছে। এবার আমার হাত থেকে কেউ রাজুকে বাঁচাতে পারবে না। রাজু, আজ আমার তুই মদ খেয়ে এসেছিস? হ্যাঁ এসেছি, মদ খেয়ে এসেছি। এটা আমার বাড়ি, আমার ঘর, এখানে আমি যা খুশি তাই করবো, যা ইচ্ছে খেয়ে আসবো। তাতে তোর কি? উপদেশ দান করিস? এই তুই আমার মা নাকি যে উপদেশ দান করিস? রাজু! হ্যাঁ হ্যাঁ, রাজু, রাজু মাস্তান। আমার মা নেই, বাবা নেই, কেউ নেই, কেউ নেই। রাস্তা থেকে তুলে এনেছি বলে এখন উনি মাতৃ ফলাচ্ছেন। মদ খেও না। তুমি জানো
আমার এই ছোট বুকটার মধ্যে কত জ্বালা, কত যন্ত্রণার আগুন। মনে হয় সে আগুনের সমস্ত পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারতাম, তাহলে হয়তো আমি শান্তি পেতাম। জীবনে কোনোদিন বাবা মার আদর, স্নেহ, ভালোবাসা পাইনি, পেয়েছি শুধু লাঞ্ছনা। আমার হৃদয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই আগুন কোনোদিন নিভবে না। তুই এই মাস্তানির পথ ছেড়ে দে বাবা, তাহলে বুকের আগুন নিভে যাবে। এই পথে পদে পদে কষ্ট, যন্ত্রণা। মানুষের ক্ষতি করে জীবনকে সুখের করা যায় না রাজু। ভালো পথে হেঁটেও দেখেছি মা, সুখ পাইনি, সুখী হতে আমায় দেয়নি। ভালো হবার অনেক মূল্য দিয়েছি আমি, অনেক মূল্য। এই যে দেহটাকে দেখছো, মার খেয়ে চাবুকের আঘাতে জর্জরিত হয়েও চুপ করেছিলাম। শরীর থেকে রক্ত ঝরে পড়েছে, কিন্তু মনকে ব্যথা পেতে দেইনি মা, হৃদয়কে রক্তাক্ত হতে দেইনি। তাহলে কেন তুই নিজের মনটাকে মেরে রক্তাক্ত করছিস, ক্ষত বিক্ষত করছিস? একটা মেয়ের জন্য মা, একটা মেয়ের জন্য, রুবি, যার সুখের জন্য সারাটি জীবন হাসি মুখে অন্যায় অত্যাচার সয়েছিলাম, সে আমার সুখের নীড়ে আগুন জ্বালিয়ে দিয়েছে মা। আমার হৃদয়কে ছলনার ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে আহত করেছে। আমি রুবিকে কিচ্ছু বলিনি মা, সব অপমান মুখ বুজে সহ্য করেছিলাম, সব জ্বালা নিজের বুকে টেনে নিয়েছি। সেই রুবি এই সমাজে, এই সংসারে আমাকে মাস্তান বাড়িয়ে দিয়েছে। তাই আমি আজ মাস্তান, আমি রাজু মাস্তান। রুবি? কে রুবি? আমি রুবি, আমি সেই মেয়ে যে আপনার ছেলের ভালোবাসা নিয়ে খেলা করেছি মা। ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ওর মন ভেঙে গুঁড়ো করে দিয়েছি, ভালো মানুষকে মাস্তান বানিয়ে দিয়েছি। কেন কেন তুমি এমন করলে মা? রাজুকে বাঁচাতে, আমাকে ভালোবাসার জন্য আমি রাজুকে মেরে ফেলতে চাইনি মা। আমার জন্য আমার চাচা সেই ছোটবেলা থেকে রাজুর উপর নির্মম অত্যাচার করত। মাঝে মাঝে রাজুকে বাঁচাতে আমি প্রতিবাদ করেছি, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। শুধু আমাকে ভালোবাসার কারণে চাচা এবং তার লোকেরা একদিন রাজুর উপর চরম নির্যাতন শুরু করে, রক্তাক্ত করে দেয় রাজুকে। কিন্তু তাতেও ক্ষান্ত না হয়ে যখন বন্দুক দিয়ে গুলি করে মারতে চায় রাজুকে, তখন আর আমি চুপ করে থাকতে পারিনি। তাই আমার বুকের ভালোবাসার উপর পাথর চাপা দিয়ে, ওর সাথে ছলনার অভিনয় করে দূরে সরিয়ে দিয়ে চাচা নামক অক্টোপাসের হাত থেকে ওর জীবন বাঁচিয়েছিলাম মা। ওকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছিলাম, নইলে সেদিন হয়তো রাজুকে বাঁচাতে পারতাম না। ও বেঁচে আছে, বেঁচে থাকুক, সুখে থাকুক, এটাই এখন আমার একমাত্র কামনা। আমাকে দেখলে ও মুখ ফিরিয়ে নেয়, আমাকে ঘৃণা করে, আমার বুকে না পাওয়ার ঝড় ওঠে, হৃদয় হাহাকার করে ওঠে, তবু শান্তি পায় এই ভেবে ও তো বেঁচে আছে, ওকে তো বাঁচাতে পেরেছি। আমি তোমার কাছে রাজুর ভালোবাসা চাইতে এসেছিলাম, দেখলাম রাজুর চেয়েও তুমি রাজুকে বেশি ভালোবাসো। তোমাদের এত ভালোবাসা ভেঙে যেতে পারে না, দুজন দুজনকেই ভালোবাসো, অথচ একজনের নিষ্ঠুর অত্যাচারের ভয়ে দুজনে জ্বলে পুড়ে মরছো। আমি তা হতে দেব না। তোমার ও রাজু সব ভুল বুঝাবুঝি দূর করে দেব। মাস্তানি জীবন থেকে রাজুকে ভালো পথে ফিরিয়ে আনতে তোমার ভালোবাসা এখন ওর সবচেয়ে বেশি প্রয়োজন। এসো আমার সঙ্গে। চাচা, তুমি কেডা? আমার মা মনে হলো কই যাও? রাজু আমাকে মা বলে ডাকে, আমি রুবিকে নিয়ে যাচ্ছি রাজুর কাছে। বাবা বাবা, শখ কত! সোনার চান পিপলা ঘুঘু জানেন, ওরা জানেন। ভাইজান, আপনি একটু বুঝতে চেষ্টা করুন, ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসা? ফকিরের সাথে আমিরের ফুক? ভালোবাসা মানে না আমির ফকির, ভালোবাসা মানে না সামাজিক বন্ধন, ভালোবাসা মানে না নিয়ম কানুন শৃঙ্খলা। ভালোবাসা আসে আল্লাহর আশীর্বাদ হয়ে, আল্লাহর জ্যোতি হয়ে। সেই ভালোবাসার আগুনে জ্বলে পুড়ে অঙ্গার হচ্ছে দুটি জীবন। লেকচার? আমার সামনে দাঁড়িয়ে তুই বক্তৃতা ঝাড়ছিস? কত বড় সাহস তোর! তুই ভেবেছিস তোর লেকচার শুনে আমি বেকুব হয়ে যাব?
আর সুরসুর করে আমার মেয়েকে ওই ফকিরের বাচ্চার হাতে তুলে দেবো? রুবি আপনার মেয়ে নয়, ভাতিজি। আপনি ওর পিতা নন, চাচা। রুবির কোনো সিদ্ধান্তে বাধা দেবার অধিকার আপনার নেই। ইউ হ্যাভ নো রাইট এট অল। আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপরে ইংরেজি ভাষায় এত বড় কথা! বাইরে রাস্তা ফেলাই দিয়ে আয়। মা, মা, তোমার এই অবস্থা কি করেছে? বুলেট, মাকে কোথায় নিয়ে গেছিলে? আমাদের কোনো দোষ নাই উস্তাদ, মা রুবি চৌধুরী বাসায় নিয়ে যেতে বলেছিল, তাই। রুবিতে বাসে গিয়েছিলে কেন মা? তোর তোর এই কষ্ট আমার যে আর সহ্য হয় না বাবা। না মা, তুমি ওখানে গিয়ে ভুল করেছো। না রাজু, না, আমি ভুল করিনি। ভুল করেছিস তুই। রুবি রুবি তোকে এখনো ভালোবাসে। ওকে ওর চাচা ইয়াকুব তোকে মেরে ফেলবে বলে ভয় দেখে রুবিকে দিয়ে তোকে অপমান করেছিল। মিথ্যে কথা মা। না, সত্যি কথা। রুবি আমার সঙ্গে তোর কাছে আসতে চেয়েছিল, কিন্তু কিন্তু ইয়াকুব আসতে দেয়নি। উল্টো উল্টো আমাকে মেরে রক্তাক্ত করে বের করে দিয়েছে। তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, আজ আমি তোর হাত ভেঙে ফেলবো। আমার বাড়িতে এসে মাস্তানি ডান। আমি একটু চোখে বলছি। ঠিক আছে সাহেব, প্লিজ আপনি একটু আসুন। রুবি, 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 রাজু, রুবি, রাজু, চলো। স্যার, স্যার, টাইম মতো আসছেন স্যার। এই যে আমার লোকজন রে মাইরা, আমার পোলারে মাইরা, আমাকে মাইরা তুইলে লয়ে যেতেছিল ওই রাজু মাস্তান। দেখেন স্যার। রাজু মাস্তান, অ্যারেস্ট হিম। চাচা, চাচা, চাচা প্লিজ দরজা খোলো। চাচা প্লিজ, তোমাদের দুটো পায়ে পড়ে দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। ধরা পড়লে নিজেকে নির্দোষ বলে। আপনি আমার শরীর থেকে আমার বাবার রক্ত বের করেছেন। আজ যদি আপনার শরীরে আইনের পোশাক না থাকতো, তবে আপনার শরীর থেকে আপনার বাবার রক্ত বের করে দিতাম। আমার শরীরে আমার বাবার সৎ পবিত্র রক্ত, আর তোর শরীরে অসৎ মাস্তানির রক্ত। অন্যায়ের রক্ত দিয়ে সততার রক্ত বের করা যায় না। আয় আমার সাথে। না না, এ অন্যায়। রাজু নির্দোষ, রাজু নির্দোষ এসপি সাহেব। রত্না, ওগো তুমি 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 ফিরে এসেছো। হ্যাঁ রত্না, ন্যায়ের পথে যারা থাকে তাদের কেউ মারতে পারে না। আর এই মাস্তানটাই আমাকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। কি বলছো তুমি? রাজু তোমাকে গুলি করেছিল? মিথ্যে কথা মা, আমি গুলি করিনি। তুমি ওকে গুলি করতে দেখেছো? না, ও তখন মুখোশ পরা ছিল, কিন্তু ওর নাম আমি শুনেছি। মা, মাগো, তোমাকে ছুঁয়ে কসম খেয়ে বলছি, আমি গুলি করিনি। কেউ তো ওর নাম ইচ্ছে করেও বলতে পারে। তোমার কাছে আর কি প্রমাণ আছে? ঠিক আছে, আমাকে না হয় গুলি করেনি, কিন্তু তোমাকে তো আটকে রেখেছিল।
না, আটকে রাখিনি। আমি স্বেচ্ছায় রাজুর বাসায় গিয়েছিলাম। স্বেচ্ছায় গিয়েছিলে? হ্যাঁ, তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমি ছুটে আসছিলাম তোমার কাছে, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে ডাক্তারের কাছে জানতে পারি রাজুই আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। সুস্থ হবার পর জানতে পারলাম তোমার আসতে আরো 2 সপ্তাহ দেরি হবে এবং তুমি সুস্থ আছো। তাই ভাবলাম চেষ্টা করে দেখি অন্তত একজন বিপদগামী যুবককে সুপথে ফিরিয়ে আনতে পারি কিনা। তাই আমি নিজেই রাজুর ওখানে ছিলাম। তুমি ব্যর্থ হয়েছ। জানো ওকে কোত্থেকে ধরে এনেছি? তোমার রাজু ইয়াকুব সাহেবের বাড়ি গিয়ে লোকজনদের পিটিয়ে তার ভাতিজিকে উঠিয়ে আনতে চেয়েছিল। এটা কি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। রবিকে ও ভালোবাসে। হ্যাঁ, একটা পথের মাস্তান ভালোবাসে কোটিপতির ভাতিজিকে। এটা অন্যায় নয়? ভালোবাসা অন্যায় নয়, ভালোবাসা পাপ নয়, ভালোবাসা খোদার নেয়ামত। হে তোমার আবেগের কথা রত্না। আইনের চোখে হৃদয়ের কোনো দাম নেই। হৃদয়ও জানে না আইনের বাঁধন, মানে না আইনের শাসন। আইনের চোখে, সমাজের চোখে রাজু সত্যি একজন ক্রিমিনাল, কিন্তু আমি জানি ওর ভেতরে এখন একটা সুন্দর মন আছে, এখনো তার ভালো হবার চেষ্টা আছে। যে কারণে তুমি আজ ওকে ধরে এনেছো সেটা মিথ্যে। ওর প্রতি অন্যায় করা হয়েছে, কারণ রুবি ওকে ভালোবাসে। তোমার মুখের দিকে তাকিয়ে আজ আমি ওকে ছেড়ে দিচ্ছি রত্না, কিন্তু তবু বলছি তুমি ভুল করছো। একজন চোর, একজন অপরাধী, একজন সন্ত্রাসী কখনো ভালো মানুষ হতে পারে না, কখনো না। চলো। একটা কথা বলি বাবা, অন্যায়ের পথ তুই ছেড়ে দে, সৎ পথে উপার্জনের চেষ্টা কর। দেখবি মানুষ হিসেবে সমাজে মাথা তুলে দাঁড়ালে গর্বে তোর নিজেরই বুক ভরে যাবে। রাজু, তুই ঘরে ফিরে যা। মা গো, জীবনে সব হারিয়ে তোমাকে পেয়েছিলাম, সব দুঃখের মাঝে তোমার আঁচলে একটু শান্তি পেয়েছিলাম, সে তুমিও আজ আমাকে ফেলে চলে যাবে? মা, পাগল ছেলে, একটা নারীর কাছে তার স্বামীর ঘরই যে সবচেয়ে বড় বাবা। আজ যে তোকে ছেড়ে আমাকে যেতেই হবে, তবে যেখানেই থাকি তোর জন্য আমি সব সময় দোয়া করব, দোয়া করব। এখন তুমি যেতে পারবে না। লক্ষ্মী ছেলের মতো শেভ করে, গোসল করে, নাস্তা খেয়ে তারপর বাইরে যাবে, এ আমার অর্ডার। এমন আদর করে কেউ কোনোদিন খাওয়ায়নি মা। আজ থেকে আমি খাওয়াবো। ওস্তাদ, তুমি কাঁদতেছো? না বুলেট, চোখটা জানি কেমন করে উঠলো। ওস্তাদ, লাবু, বুলেট, জ্ঞান হবার পর মাকে দেখিনি, বাবাকে জানি না, বাবা মার আদর, স্নেহ, মমতা কাকে বলে বুঝতেও পারিনি। একদিন স্বপ্নের মতো একজন এলো মা হয়ে, আমার মতো এক গুন্ডা মাস্তানকে, এক নরকের কীটকে শাসন দিয়ে, আদর দিয়ে সন্তানের মতো বুকে টেনে নিল। জীবনে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখলাম লাবু, তখন সে মাও আমাকে ছেড়ে চলে গেল। যাক, ভালোই হলো, আমার নির্ঝঞ্ঝাট জীবনটায় আর কোনো ঝামেলায় রইল না। কি বলিস? চলো ওস্তাদ, বাইরে যাই, বাইরে গেলে তোমার মনটা ভালো হবে। না, তোরা যা, আজ আর আমার কিচ্ছু ভালো লাগছে না, যা।
মা, মা গো। রত্না, রত্না, কি ভাবছো? রাজুর কথা। ও, জানো, হোটেলের খাবার না ভালো না, তারপরে ওরা হোটেলে খেত, তাই আমি রান্না করে ঘরে খাবার খেতে দিয়েছিলাম। ওদেরটা ওরা ভাববে। কি হলো, খাও। না, খাবার আমার মুখ দিয়ে ঢুকছে না। রত্না, তুমি একজন পুলিশ অফিসারের স্ত্রী, একজন কালপ্রিট ছেলের জন্য না খেয়ে থাকা অন্তত তোমার উচিত নয়। তোমার চোখে ওই কালপ্রিট রাস্তার ছেলের দেওয়া রক্ত যে আমার শরীরে বইছে, ওর জন্য আমার জীবন বেঁচে গেছে। আচ্ছা, ওর তো রাস্তায় পড়ে থাকা একজন মহিলার জন্য রক্ত দেওয়া উচিত ছিল না? ওর মতো মাস্তানের তো একজন মহিলার জীবন বাঁচানো উচিত ছিল না? ওর তো আমাকে আশ্রয় দেওয়া উচিত ছিল না? বলো, বলো, উচিত ছিল? রত্না, একটা পথের মাস্তান ছেলে এতগুলো অনুচিত কাজ করতে পারে, আর আমি একজন পুলিশ অফিসারের স্ত্রী হয়ে একটা উচিত কাজ করতে পারবো না? কোনো কৃতজ্ঞতা নয়, কোনো পুরস্কার নয়, কোনো উপহার নয়। আমি জানি ওকে ভাবাটা আমার উচিত হচ্ছে না, কিন্তু কি করব বলো? আমার মাতৃ হৃদয় ওকে পেয়ে যে পরিপূর্ণ হয়েছিল, এখন সেখানে না পাওয়ার বেদনা হাহাকার করছে। আমি যে ওকে ভুলতে পারছি না, আমি যে ওকে ভুলতে পারছি না। মা, আমার জীবনে তুমি কেন এসেছিলে মা? তুমি না এলে যে ভালো হতো। আজ আমার একই হয়েছে, তোমাকে না দেখে আমার এক মুহূর্ত ভালো লাগে না। তোমাকে ছাড়া যে আমি ঘরে থাকতে পারি না। কে? হ্যান্ডস আপ। রাজু, তুই? দেখো, দেখো রত্না, দেখো আমার অভিজ্ঞতা যে বিফলে যায়নি। দেখো, যে চোর গুন্ডা মাস্তানের জন্য তুমি চোখের পানি ফেলেছো, সে আজ তোমারই বাড়িতে চুরি করতে এসেছে। যাকে তুমি জামিনে মুক্ত করেছো, সে তোমাকে রিক্ত করতে এসেছে। বল রাজু, তুই এখানে কেন এসেছিস? ও আবার কি উত্তর দেবে? একটা চোর রাতের গভীরে একটা বাড়িতে কেন আসে তা তুমি বুঝতে পারছো না? কয়লা ধুলে ময়লা যায় না রত্না। তোমার স্নেহ আর মমতার প্রতিদান দিতে আজও এসেছে তোমারই ঘরে চুরি করতে। একদিন তুই আমাকে বাঁচিয়েছিলি, আমাকে আশ্রয় দিয়েছিলি, মা বলে ডেকেছিলি। আমি তোকে নিজের সন্তানের মতো মনে করেছিলাম, ভেবেছিলাম তুই ভালো হয়ে যাবি। আর আজ তুই এসেছিস আমার বাড়িতে চুরি করতে? তুই চোর! কত টাকা তোর দরকার? যা, নিয়ে যা। এগুলো দিয়ে আমি তোর রক্তের ঋণ শোধ করে দিলাম। যা, নিয়ে যা। আমি চুরি করতে আসিনি মা, আমি এসেছিলাম তোমাকে একবার দেখতে। তুমি ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না। তোমাকে ছাড়া জীবনটাকে মনে হয় ধুধু মরুভূমি,
জীবনে মাকে দেখিনি, তোমাকে আমি মা বলে জেনেছিলাম। মা, তুমি না বলেছিলে মা আসল নকল হয় না, মা হয় শুধু মা। রাজু, রত্না, একটা চোর গুন্ডা সন্ত্রাসীর কথা শুনে ওর মিথ্যে চোখের পানি দেখে তুমি ওকে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি ওকে বিশ্বাস করতে পারি না। আজ আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি রাজু, আজকের পর যদি তোমাকে এই বাড়িতে আর দেখি তবে তার পরিণাম ভালো হবে না। এসপি সাহেব, আপনার চোখে আমি শুধু একটা চোর গুন্ডা মাস্তান সন্ত্রাসী, কিন্তু একবারও ভাবতে পারছেন না যে আমিও একটা মানুষ, আমিও কারো সন্তান। আজ যদি আমি আপনার সন্তান হতাম তাহলে পারতেন এভাবে দূর দূর করে তাড়িয়ে দিতে? পারতেন না এসপি সাহেব, পারতেন না। সন্তান সে যত খারাপই হোক, তার পিতা মাতার কাছে সে চোখের মণি, সে যে পরম ধন, প্রাণের আপনজন। আমি চাচ্ছি এসপি সাহেব, তবে একটিবার পুলিশ অফিসার হিসাবে নয়, একজন পিতা হিসাবে ভাবুন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, একজন পিতা কি শুধু শাসনই করে নাকি তার সন্তানকে ভালোবাসে? এ বাড়িতে আর কোনোদিন আসবো না মা, এ বাড়িতে আর আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন না, কোনোদিন না। রাজু, রাজু শোন, যাও ওকে ধরে এনে রক্তাক্ত করে দাও, জেল দাও, ফাঁসি দাও। রত্না, সারা জীবন শুধু শাসন করতে শিখলে, স্নেহ আদর করতে শিখলে না, কাউকে বুঝতে চেষ্টা করলে না, কাউকে জানতেও চেষ্টা করলে না। তোমার শাসনের জন্য আজ আমি সন্তান হারা এক দুঃখিনী মা। সন্তান হারানোর জ্বালা আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই সন্তানকে, ফিরিয়ে দাও। কে এই রাজু? কেনই বা আমার স্ত্রী ওখানে ছিল? কিসের মায়ায়, কিসের টানে? রুবিকে সে কেন তুলে নিতে চাইছিল? আমাকে সব জানতে হবে, রুবির সাথে আমাকে দেখা করতেই হবে। আমি আপনাদের সব চালাকি বুঝতে পেরেছি। আমার সমস্ত সম্পত্তি পাবার জন্য আপনি আমার কাছে রাজু নামে মিথ্যে বদনাম করেছেন। রাজুকে আপনারা পুলিশে ধরিয়ে দিয়েছেন। আমিও আপনাদের ছাড়বো না, আপনাদের আমি পুলিশে দেবো। পুলিশের কাছে যাবে? চৌধুরী বংশের মেয়ে হয়ে তুমি পুলিশের কাছে যাবে? বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে? আমি ইয়াকুব চৌধুরী বেঁচে থাকতে তা হতে দেব না। খবরদার, এক পা ঘরের বাইরে গেছো তো মেয়ের হাড় গুঁড়ো করে দেবো। মেরে তোমরা আমাকে আটকে রাখতে পারবে না, তোমাদের আমি পুলিশে দেবো। আমি তোমাদের কাউকে ছাড়বো না, আমি তোমাদের কাউকে ছাড়বো না। ইয়াকুব সাহেব, ইয়াকুব সাহেব। আরে এসপি সাহেব, আপনি কখন এসেছেন? আরে আমার একটা খবর দিলে তো পারতেন। এই ছবিটা এখানে কোত্থেকে গেল? ছবি? এই ছেলেটাকে? সে এক ইতিহাস। এই ছেলেটা ভাইজানের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে স্মৃতি হারিয়ে এখানেই বড় হয়েছে। বসুন স্যার, বসুন। আমার ভাইজানের মন খুব নরম ছিল, তাই তিনি তাকে নিজের ছেলের মতো মানুষ করতে চেয়েছিলেন। নিজের মেয়ে রুবির সাথে মিশতে দিয়েছিলেন, কিন্তু সে যে এত খারাপ তখন জানতে পারি নাই। খারাপ? স্যার, বড় হয়ে এই ছেলেই সম্পত্তি দখল করতে চেয়েছিল। বাপ মায়ের ঠিক নেই যে ছেলের, সে রুবিকে বিয়ে করতে চেয়েছিল। এটা সেই ছেলে যে রুবিকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আপনি এসে পরে বেঁচে গেছে। ওর নাম রাজু মাস্তান। রাজু মাস্তান? তাহলে তাহলে রাজু মাস্তান আমার খোকা? খোকা? হ্যাঁ খোকা, খোকাই আমার হারিয়ে যাওয়া ছেলে রাজু। আমি আপনার ছেলে? বাহ 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 বাহ। লাবু শুনেছিস? আরে বুলেট শুনেছিস?
আমি নাকি ওনার ছেলে। কিছুদিন আগে আপনার স্ত্রী এসে ছেলে বলে ডেকেছিল, আর এখন আপনি এসেছেন ছেলে বলে ডাকতে। ওসব রংডং রাখুন, গ্রেপ্তার করে হাত করা পরিয়ে দিন। আজ লোহার হাত কড়া দিয়ে নয়, কোন কঠোর শাসন দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে তোকে আমি নিতে এসেছি বাবা। হায়, আমার বুকে হায় খোকা। চুপ করুন, এখানে আপনার খোকা বলে কেউ থাকে না। আমি রাজু, রাজু মাস্তান। রাজু, তুই আমার খোকা। ছোটবেলা তুই রাগ করে বাড়ি থেকে চলে এসেছিলি, অ্যাক্সিডেন্ট করেছিলি চৌধুরী সাহেবের গাড়ির সাথে। না না, সব মিথ্যে কথা। না খোকা না, এসব মিথ্যে নয়, সত্যি। আমি তোর বাবা, তুই আমার ছেলে খোকা। বিশ্বাস হয় না? তাহলে চল, চল আমার সাথে। আমি তোকে প্রমাণ দিচ্ছি তুই আমার ছেলে খোকা। হায় হায় আমার সাথে। রাজু, তুই? রত্না, এই রাজুই আমাদের হারিয়ে যাওয়া খোকা। সত্যি বলছো? হ্যাঁ রত্না, আমি সত্যি বলছি, এই রাজুই আমাদের হারিয়ে যাওয়া খোকা। খোকা, খোকা, হায় বাবা, আমার বুকে আয়। না, আমি তোমার খোকা নই মা। না, তুই আমাদের খোকা। দেখ খোকা, দেখ, ওই ওই তোর ছবি। খোকা, খোকা, এখন তো তোর সব নিশ্চয় মনে পড়েছে। এখন তো তুই বুঝতে পেরেছিস যে তুই আমাদের সন্তান, আদরের খোকা। হ্যাঁ, আমার সব মনে পড়েছে। আমি বুঝতে পেরেছি আমি আপনাদের সন্তান, কিন্তু আপনি তাকে বানিয়েছেন রাজু মাস্তান। না, তুই আমাদের ছেলে খোকা। ছোটবেলায় এক বন্ধুর প্ররোচনায় অবুঝ বুদ্ধিতে ভুল করে আপনার পকেট থেকে কটা টাকা নিয়েছিলাম বলে ছেলেকে বুক থেকে সরিয়ে দিয়ে চোরের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন। চুরি বোঝার মতো বয়স যখন হয়নি, তখন আপনার নিষ্ঠুর শাসনে চোরের অপবাদ নিয়ে ঘর ছাড়তে হয়েছিল আমাকে। মায়া মমতার যে হাত দিয়ে আপনাকে বাবা বলে বুকে জড়িয়ে ধরতাম, সে হাত আপনি কেটে ফেলতে চেয়েছিলেন মিস্টার আশরাফ খান। খোকা, এসব তুই কি বলছিস খোকা? ঠিকই বলছি। একটি ভুলের জন্য বাবা হয়ে দরজা বন্ধ করে আটকে রেখেছিল বাথরুমে। খোকা, আমার ভুল হয়ে গেছে বাবা। বাবার একটি ভুলকে তুই ক্ষমা করবি না? বাবা তো শুধু শাসনই করে না, আদরও করে। শাসন করা তারই সাজে, আদর করে যে। তোকে তো শুধু শাসনই করিনি, বুক ভরা আদরও তো দিয়েছি বাবা। তোর হারিয়ে যাওয়ার ব্যথা বুকে নিয়ে 12টা বছর যন্ত্রণায় ছটফট করেছি আমি আর তোর মা। তাই আর অভিমান নয়, এবার তুই আমাদের বুকে ফিরে আয় বাবা। না, আপনার ভুলে আমি চাকরের মতো নিষ্ঠুর নির্যাতন সহ্য করে আস্তিতে জীবন কাটিয়েছি। আপনার ভুলে দূর দূর করে কুত্তার মতো আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আমার সামান্য ভুলকে আপনারা ক্ষমা করেননি, আর আমিও আপনাদের অসামান্য ভুলকে কোনো দিন ক্ষমা করব না। না খোকা, না, ও কথা বলিস না। তুই যে আমাদের অনেক সাধের সাধনা, মায়া মমতা, বুক ভরা ভালোবাসা, তুই যে আমাদের প্রাণের খোকা। হ্যাঁ খোকা, অতীতকে ভুলে গিয়ে হায় আমরা আবার নতুন করে জীবন শুরু করি। না, অতীতকে এত সহজে ভোলা যায় না। আমি আপনাকে এই জীবনে কোনো দিন ক্ষমা করব না। যে যন্ত্রণায় আমার জীবন চলছে, এখন থেকে সেই যন্ত্রণায় আমি আপনার জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলবো। আপনার মতো সৎ পুলিশ অফিসারের ছেলে হয়ে
আমি আপনার চোখের সামনে গুন্ডামি করব, মাস্তানি করব, খুন করব এবং সব শেষে ফাঁসির দড়ি গলায় দিয়ে আমার সব যন্ত্রণা শেষ করে আপনার বুকে দিয়ে যাব সীমাহীন যন্ত্রণা। তুমি আমার খোকাকে যেতে দিও না, ওকে ফিরিয়ে আনো, ওকে ফিরিয়ে আনো, ওকে ফিরিয়ে আনো।